হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো ছিলাম একটা বিয়েবাড়িতে, হঠাৎ করে হয়ে গেল দীঘার প্ল্যান। বিয়েবাড়ি থেকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া গুছিয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আর রাতের বাস ধরে দীঘা যাওয়ার মজাটাই আলাদা, সেটা আমরা সকলেই জানি। কখনো ঝাঁকুনি খেতে খেতে আর কখনো এইভাবে ঘুমিয়ে আমরা ফাইনালি দীঘাতে পৌঁছেই গেলাম। সমুদ্রের আওয়াজ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কারণ অলরেডি সকাল হয়ে গেছে, এখন বাজে ভোর 3:30 আর আমরা চলে এসেছি দীঘাতে। কালকে হঠাৎ করেই রাত্রিবেলায় আমরা বাস বুকিং করে মাত্র 3 ঘন্টার মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি। আর এখন পুরো দীঘা শুনশান, মানে লোকজন ঘুমোচ্ছে, তো কিছু নেই। তার জন্য একটু হেঁটেই আমরা, কি বলছো গো ক্যামেরায়? তার জন্য একটু আমাদের মতো বকছো। হেঁটেই একটু ঘুরে বেড়াচ্ছি। আর কালকে একটা বিয়েবাড়ি ছিল, তো আমি সোজা বিয়েবাড়ির থেকে রেডি হয়ে, মানে কিছুই করিনি, শুধু ড্রেসটা চেঞ্জ করেই আমি বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তো ঘুমটা সেরকম হয়নি, বাসে খুব একটা ঘুম হয় না, কিন্তু এত স্পিডে বাসটা চলে এসেছে, 3 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। তোমাদের রাস্তাটা একটু দেখিয়ে দিই, চলো। পুরো ফাঁকা রাস্তা, বেশ ভালোই লাগছে, অ্যাডভেঞ্চার একটা ব্যাপার লাগছে। কেউ নেই রাস্তায়, আমি আর আমার হাজবেন্ড। এই দেখো পুরো রাস্তা ফাঁকা, যেদিকেই তাকাই সেদিকেই একদম জনশূন্যবিহীন। এখানে হোটেল আছে। এইভাবে হেঁটে হেঁটে আমরা এখন আপাতত বিচের দিকে যাব। আশা করি আজকে আমরা সানরাইজ দেখতে পারবো। চলো। এই ফার্স্ট টাইম বিচের সাথে বিচের দিকে যাচ্ছি। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিংটা ঠিক এখন বলা যাবে না, 3টে 3:30 বাজে। এই যে 3:29, আর এই সময়ে এখন ঘুরছি দীঘার বিচের পাশে। সো ধর্মতলা থেকে সরকারি বাসের টিকিট কেটে বাসে চেপেছিলাম, আর বাসের টাইমিং ছিল ভোর 4:30তে পৌঁছাবে, কিন্তু 1 ঘন্টা আগে মানে 3:30তেই আমাদের নামিয়ে দিয়েছে। তো আমরা এখন কি করব, চুপচাপ বিচের ধারে চলে এসে বসে রয়েছি। এই যে ব্যাগ পাহারা দিচ্ছে। আমরা চলে এসেছি বিচে, আর দেখো পুরো ফাঁকা, কেউ নেই, মনে হয় আমরাই প্রথম। ঢেউ আসছে, একটা বড় ঢেউ। আমি ঢেউটা দেখাই আপনাদেরকে, কি সুন্দর ঢেউ। এখন বাজে 3:45, একটু ঠান্ডাও লাগছে বেশ। একটু কফি অর্ডার দিয়ে দিয়েছি, কফি খাবো। দেখো কফি বানাচ্ছি। কেউ নেই, আমরা দুজনেই আছি, আর একজন চা বানিয়ে দিচ্ছে। পুরো প্রাইভেট, এটা আমরা কিনে নিয়েছি বিচটা। দেখো পেছনটাও পুরো ফাঁকা। এটাও তো হাতে 1 কাপ কফি, ঘড়িতে 4টে বাজতে যায়, আর পিছনে হচ্ছে সমুদ্রের ঢেউ। দেখা যাচ্ছে না যদিও, খুব সুন্দর ক্যামেরার কারণে। আর পাশে যে সারা জীবন পাশে থাকবে বলেছিল সে কালা। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা সূর্যোদয় দেখতে এসেছি নিউ দীঘার সমুদ্রের বিচে। সূর্যোদয় দেখতে একটু মনে হচ্ছে বেশি তাড়াতাড়ি চলে এসেছি, যে কারণে এখনো রাত। ঠিক আছে, ইটস ওকে, কফিটা খেয়ে নিই। আর হোটেলের চেক ইন টাইম হচ্ছে সকাল 10টা। তো এখন গিয়ে যদি হোটেলে বলি একটু ঢুকতে দেবে গো, ঝাঁটা মেরে বিদায় করবে। সো লোক একটু একটু করে আসছে, তবে মনে হচ্ছে লোকাল লোক। আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি। তো আজকে নতুন ব্লগটা
তোমাদের যেটা আমরা দেখাবো সেটা আমরা নিজেই জানি না, সেটা আমাদের একটু ভাবতে দাও, তারপর দেখাচ্ছি। कभी कभी लगता है ये पूरा दीघा का बीच अपन का है, देखो कोई नहीं है आसपास। গুড মর্নিং সবাইকে। এখন আকাশটা একটু একটু পরিষ্কার হয়ে যাচ্ছে আর সমুদ্রটা একটু হালকা হালকা দেখা যাচ্ছে, একটু পরে সানরাইজ হবে, ওটা দেখবো। আর এত ঠান্ডা এখানে, তো একটু কফি নিয়ে নিলাম, কফিটা একটু খাচ্ছি আর কফিটা দারুণ বানিয়েছে। এই যে দীঘার সানরাইজ হচ্ছে, আর হাতে কফি আর পাশে ফুলকপি। সরে যাও, চলো ওই লোকগুলো যেখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু অলরেডি মানে সূর্য ওঠা শুরু করে দিয়েছে হালকা হালকা। ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই ভাবলাম ভিডিও করি। আর ওইদিকে মাছ ধরা হচ্ছে, মাছ ধরাটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, চলো শেয়ারই তো। এই ভিউটা জীবনে কোনোদিন পাইনি। আজকে দীঘায় এসছি প্রায় 20 থেকে 25 বার মনে হয়, বন্ধুদের সাথে 10 বার, বউয়ের সাথে 5 বার। সরি, তোমার কথাই বলছি, 2 বার, বউয়ের সাথে 2 বার, দুবার এটা নিয়ে দুবার, বউয়ের সাথে 2 বার, বন্ধুদের সাথে প্রায় 10-15 বার দীঘা এসছি। কিন্তু এইরকম মানে এই ভোর 5টার এই ভিউ, মানে এই দুটো ভূত আর পেছনে ওই রকম লাল আকাশ, মানে দিস ইজ জাস্ট মাইন্ড ফাকিং। এটা কিন্তু খুব ভালোই লাগছে, কালা কালা লাগছে আমাদের। সরি, মাইন্ড ব্লোয়িং। সো এখন বাজে সকাল কটা, 5:30 বাজে, 5:30 থেকে 6টার মধ্যে হবে এক্স্যাক্টলি বলতে গেলে 5:39। আর এখন রয়েছি দীঘার পুরো বিচের মধ্যে হাঁটছি। দেখতেই পাচ্ছ চুলের অবস্থা খুব খারাপ আছে, সারা রাত বাসে জার্নি করেছি। সো জাস্ট ওয়েটিং ফর দ্য সানরাইজ। অ্যান্ড এদিকে রয়েছে মাছ ধরা চলছে, আমাদের জেলে ভাইদের সামুদ্রিক মাছ ধরা দেখবো আজকে ফার্স্ট টাইম লাইফে। তো মোটামুটি 8 থেকে 10 জন মিলে একটা জাল টানছে, যেটা দেখতে পাচ্ছি। তো দেখা যাক কটা মাছ ওঠে। বেশ বড় জালটা, তোমাদের যদি ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখা। ওরা লোকাল ল্যাঙ্গুয়েজে কিছু একটা বলার চেষ্টা করছে নিজেদের মধ্যে। আর জালটা দেখতেই পাচ্ছ কত বড় একটা জাল, এই কারণেই অনেক লোক লাগছে টানার জন্য। তুমি কি একটু ওদের সাহায্য করতে পারো না জাল টানতে? কেন? তুমি রোগা না, তুমি স্টারফিশ দেখতেই পাচ্ছ গাইস। হাত দিও না, কামড়ে দেবে। না গো, হাত দাও, হাতে তোলো স্টারফিশটা, হাতে তোলো, ডানাতে তোলো না, তুমি বললা তো। আরে তোলো না, জ্যান্ত স্টারফিশ গাইস, বালির মধ্যে এক্ষুনি ঢুকে যাবে স্টারফিশ। সো বন্ধুরা, এবারে দীঘার এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম আলাদা। দেখতেই পাচ্ছ ভোর 6টা, সানরাইজ হচ্ছে, লোকজন ফটোশ্যুট করছে, আর বিচের ওপর দিয়ে, ভেজা বালির ওপর দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি। কারণ আমাদের ট্রিপটা এবার স্টার্ট হয়েছিল ভোর 4টে থেকে। ভোর 4টে থেকে আমরা এখানে বসে রয়েছি শুধুমাত্র সানরাইজটা দেখার জন্য। সো এবারের দীঘাটা কেমন লাগছে? ভালো। দীঘাতে তো আমার সঙ্গে আগেও এসেছো। হ্যাঁ, তো কিন্তু এইরকম সানরাইজ তো দেখতে পাইনি, আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় কখনো, তাই দেখা হয় না। হ্যাঁ, কিন্তু এইবার আমরা তাড়াতাড়ি চলে এসেছি সানরাইজ দেখার জন্য। এবার আমরা ঘুমাইনি। তেমনি আমার একটু কষ্টও হচ্ছে, কারণ এত ঠান্ডা এখানে, আমি তো বুঝতেই পারিনি এত ঠান্ডা হবে। এখন কিন্তু ভালোই লোকজন আছে, পেছনে দেখো সমুদ্র। এবার তো অনেকটাই লোকজন এসছে। আমরা এখন একটু পরে হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আজকে আমরা সমুদ্রে স্নান করব, তারপরে কালকে আবার ব্যাক করবো। হোটেলের চেকিং টাইম
10টা আমরা এখানে একটু সময় কাটাবো, সময় কাটানোর পরে ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট করব, তারপরে হোটেলে যাব, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে আবার আসবো, স্নান করব। ঠিক আছে, তো আমাদের সাথে থেকো, ব্লগটা দেখো, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে একটু জানাবে, আর একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে। এরপর আরও কিছুক্ষণ বিচে গল্প করার পর আমরা হোটেলওয়ালাকে ফোন করে রিকোয়েস্ট করে হোটেলে চেক ইন করে যাই। তো এখন আমরা যাচ্ছি উদয়পুর বিচে, সেখানে গিয়ে আমরা স্নান করবো না, স্নানটা আমরা এখানে এসেই করবো, ওখানে ঘুরতে যাচ্ছি। তো ফাইনালি চলে এলাম আমরা উদয়পুর বিচে, আর এখানে বেশ অনেকটাই ভিড় আছে। আমরা একটা পমফ্রেট মাছ অর্ডার দিয়েছি, আর কাঁকড়াও খাবো। তো চারপাশটা একটু দেখিয়ে দিই, জল প্রায় অনেকটা চলে এসছে, তবে এই দেখো উদয়পুর বিচে বেশ অনেকটাই ভিড় হয়েছে, আর আমাদের টেবিল পাতা হয়ে গেছে, এখানে আমাদেরকে খেতে দেবে। দেখো ঢেউটা কতটা দূর চলে এসেছে, আমাদের টেবিলটার একদম নিচে ঢেউটা চলে এসেছে, পা ভিজে যাচ্ছে পুরো। না না, ঢেউটা দেখাতে পাচ্ছি না। দেখো চলে এসেছে আমাদের গরম গরম পমফ্রেট মাছ, এখন আমরা এটা খাবো আর সমুদ্রটা এনজয় করবো। আমার কিন্তু বেশ ভালো লাগে পমফ্রেটটা। স্নান করে এসে খুব খিদে পেয়ে গেছিল, তাই হচ্ছে এখান থেকে অর্ডার করলাম ফ্রাইড রাইস আর চিলি চিলি। এটা খাবো, একটু রেস্ট নিয়ে আবার ঘুরতে বেরোবো। কোথায়? দীঘাতে। দীঘাতে এসছে, দীঘাতেই ঘুরতে পারবো। দীঘার কোথায়? আজকে দীঘা সমুদ্রে স্নান করেছি প্রায় অনেকক্ষণ ধরে, 1 ঘন্টার কাছাকাছি, তো গলা টলা বসে গেছে। খেতে কেমন? খেতে খারাপ না, ভালো। ঠিক আছে, তাহলে সন্ধেবেলা আবার কথা হচ্ছে। ইভিনিং সবাইকে। তো এখানে পাশের সমুদ্রের আওয়াজের জন্য ভিডিওর কথাগুলো খুব একটা স্পষ্ট শোনা যাচ্ছে না, তো আমি আরেকবার তোমাদের জন্য বলে দিই। আমাদের এবারের ট্রিপটা খুব একটা প্ল্যান্ড ছিল না, আমাদের একটা অনলাইন হোটেলের কুপন ছিল অফ 1500 রুপিস, তো সেইটাকে ইউটিলাইজ করানোর জন্যই আমরা স্পেশালি ঘুরতে এসেছি। তো এই আনপ্ল্যান্ড ঘুরতে আসার জন্যই বিয়েবাড়ি থেকে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমাদের ছুটে চলে আসতে হয়েছে, কারণ কুপনের ভ্যালিডিটিটা পরের দিনই শেষ হয়ে যাচ্ছিলো, তো তাড়াতাড়ি করে হোটেলটা বুক করে আমরা চলে এসেছি। তো যাই হোক, সেই কারণে অনেকটাই খরচা কম হয়েছে, কারণ হোটেল ভাড়াটাই অনেকটা লেগে যায়। তো এটাই হচ্ছে আমাদের এবারের ট্রিপ। অনেকদিন ভিডিও করা হয় না, তো অনেকদিন পরে একটা ভিডিও ছাড়লাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি একটু বিচটা ঘুরতে। প্রথমেই আমার যেটা দরকার একটু চা বা কফি, কারণ সন্ধ্যেবেলা একটু চা বা কফি ছাড়া আমার ঠিক মানে ঘুমটা ছাড়ে না। যদি বিকেলে দুপুরে ঘুমিয়ে পড়ি, তো আজকে দুপুরে ঘুমটা সেই হয়েছে, তো আজকে একটু চা বা কফি দিয়ে শুরু করতে চাই। কিন্তু আপাতত বিচের পাশ দিয়ে চলেছি না। কি খাচ্ছ? এটা কত দাম? এটা মাত্র দীঘাতে এলে মাত্র 50 টাকা, সরি 60 টাকা এটা পেয়ে যাবে। ঝাল হয়েছে? ফাইনালি সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর এখন রাতের ডিনারটা করবো। তো রাতের ডিনার করার জন্য চলে এসেছি একটা হোটেলে, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর বেশ অনেক লোকজন আছে, অনেক কিছু, অনেক আইটেম আছে, যা ইচ্ছে খেতে পারো, আর প্রাইসও রিজনেবল আছে। তো
আমাদের ডিনারটা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি। অনেকটা রাত হতে চললো, তাই আর বেশি দেরি করছি না, কাল সকালে আবার ফিরতে হবে। তো আজকে অনেকটা ঘুরেছি, ঘোরার পরে এখন ডিনারটা সেরে যত তাড়াতাড়ি চেষ্টা করব হোটেলে আমরা ব্যাক করে যাব। তো আমাদের ঘোরা শেষ, প্রায় মোটামুটি হয়ে গেছে। কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আজকে যেই হোটেলটাতে এসছি বেশ অনেকটাই ভিড় আছে, আর মনে হচ্ছে খাবার দাবার খুব ভালো হবে। তো চলো তোমাদের সাথে খাবারটা, ওই ডিনারটা আমরা শেয়ার করে দিচ্ছি। তো এরপর আমরা এতই টায়ার্ড ছিলাম যে ভিডিও নিতে ভুলে যাই, তাই জন্য এআই এর আশ্রয় নিতে হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর দৌড়ে দৌড়ে বাসে উঠে গেলাম, আর বাসে উঠে তারপর খুব ঘুম পাচ্ছিল। ও তো ঘুমিয়ে ঘুমিয়েই আসলো, আর আমি একটু জেগে জেগে একটু ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ির পথে রওনা দিলাম।